অবিলম্বে বিদ্যালয় শিক্ষক নিয়োগ করতে হবে। অবিলম্বে বিদ্যালয়ে জলের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে বিদ্যালয়ে যতক্ষণ না আমাদের বিডিও সাহেব না আসা পর্যন্ত আমরা তালা খুলবো না। আমাদের মানতে হবে। এই বিদ্যালয়ে 151 জন স্টুডেন্ট আছে, কি করে একজন ম্যাডামের দ্বারা সম্ভব? ফলে সে পড়াতে পারছে না। আর এই বিদ্যালয় দক্ষিণ বাঁকুড়া সবচেয়ে বৃহত্তম বিদ্যালয়, মানে প্রথম থেকে শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, প্রাইমারিতে তো রূপান্তরিত হয়নি। উপরন্ত এই বিদ্যালয়ে 151 জন স্টুডেন্ট আছে এবং সেখানে একজন ম্যাডাম কি করে পড়াতে পারে বলুন? এদের একটা বিদ্যালয় পড়ে আছে না স্যার, আপনি ফোন করুন, আমরা খুলবো না, আমরা ম্যাডাম দিকে বন্দি রাখবো। স্যার দীর্ঘদিন ধরে আসছে, বলুন। স্যার প্রাচীর সামনে নেই, প্রাচীর সামনে নেই, দেখুন। আমরা চলে যাচ্ছি নাকি? আমি দেখছি সমস্ত রকম সহযোগিতা করবো। একটাই কথা হচ্ছে যে আমাদের একটাই দাবি, আমাদের প্রাইমারি স্কুল করতে হবে। 30টা ছাত্রের পেছনে একটা মাস্টার করতে হবে। ঠিক আছে, থানাতে যদি না পড়াশোনাই হয় তাহলে স্কুল করার মানে কি? প্রাইমারি স্কুল হবে না এবং প্রাচীন হতে হবে, ফার্ম করা যাবে। আমরা রাঁধুনি, আমরা কষ্ট করে কোথা থেকে জল করে রান্না করবো, পাচ্ছি না আমরা। আমরা আলোচনা করি। বাচ্চাদের খেলা বেলা খেলছে দিয়েছিল এটা করলে নিজেরা ভিডিও তো সবাই রেডি। ভিডিও ওনাকে একবার লিখিত অভিযোগ করে যে আমি ডেপুটেশন দেবো বা ওখানে টাকা দেওয়া হবে, জানানোর তো দরকার আছে। ওখানে আন্দোলন করলে তারা তো আইন বিরুদ্ধ হচ্ছে নাকি? দপ্তরে জানানো হয়েছে, আমরা তাই প্রথম দেখছিলাম, আমরা তো অনেক হবে না, জানি হয় না, অনেক অনেক থাকতে তার জন্য আবার ডেপুটেশন দেওয়া যায়, অনেক কিছু। আমি বলছি জন সাহেব কথা বলি, সলমন দুটো মাস্টারের কি কাজ হয়ে যায় না? দুটো মাস্টার আর 100 এখানে জলের ব্যবস্থাটাও আমাদের যেমন করে দেয়, জলের ব্যবস্থা নাহলে রান্না করতে সব বন্ধ হয়ে যাবে। সেইখানে জল এনে আমরা রান্না করতে আমার পেট ভরে যাচ্ছে। এই দুটো মাস্টারের খানাগুলোকে একটুকুনো বাগাতে পারেনি, একটুকুনো কিছু করতে পারছে না। খানাগুলো একটুকুনো বাধ্য করতে পারছে না, খানারে শুধু ফাঁকা বেরিয়ে চলে যাচ্ছে তো। আর এই রাস্তা বিপদ হয়ে যাবে, আস হয়ে যাবে। আপনারা বিক্ষোভ দেখালেন এবং স্কুলে তারা জানান কেন? আমরা বিক্ষোভ দেখার কারণ হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার সবচেয়ে বৃহত্তম এই স্কুল, কিন্তু এটা তেঁতুলা শিশু শিক্ষা কেন্দ্রে এখন হয়েছে। আমরা চাই আগামী দিনে এটার জন্য বড় ধরনের প্রাইমারি স্কুল হতে পারে। আর এই বিদ্যালয়ে প্রাচীন নেই, জলের ব্যবস্থা নেই, এখানে 151 জন স্টুডেন্ট পড়ে, একটাই ম্যাডাম আছে, কি করে পড়াতে পারে বলুন?
যাতে আমরা চাই আগামী দিনে এখানে প্রাইমারি স্কুলে রূপান্তরিত হোক, প্রাইমারি শেড হোক, বিদ্যালয়ে প্রাচীর হোক, যেন ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর একটা ম্যাডামের দ্বারা কোনদিন এতজন স্টুডেন্টকে পড়ানো যাবে না। কেজি 1 থেকে একদম ক্লাস 4 পর্যন্ত। এখানে তেঁতুলিয়া, এখানে সামনে আদিবাসী গ্রাম আছে, আর এই গ্রামে কোনো পাশাপাশি বিদ্যালয় নেই, জলের ব্যবস্থা নেই। কি করে 151 জন স্টুডেন্ট আছে, টিচার মাত্র একজন, কি করে পড়াতে পারে এসব বিষয়? আমরা চাই যেন আগামী দিনে এই শিশু শিক্ষা কেন্দ্র প্রাইমারিতে হোক, শিক্ষক নিয়োগ করা হোক, অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক, জলের ব্যবস্থা হোক, প্রাইমারি শেড হোক, বিদ্যালয় প্রাচীর হোক, সামনে রাস্তা আছে, তো রাস্তার যে কোনো সময় বাচ্চারা দুর্ঘটনা ঘটাতে পারে। ম্যাডামরা কেন তালা চাবি দিয়েছে? ছাত্রদেরকে বাগাতে পারছে না, সেই জন্য তালা চাবি দিয়েছে। 152টা। আগেও আমরা এই স্কুলে পড়েছি, তখন 4টা-5টা ম্যাডাম ছিল, এখন নেই। তখন আমরা এইরকম মানে রাস্তায় দৌড়াদৌড়ি করতাম না, তখন সবকিছুই ছিল, এখন কিছুই নেই। টিচার এখন একজন আছে। ছাত্ররা অনেক সমস্যার মধ্যে, কেউ কিছু পড়তে পারেনি। অন্যান্য স্কুলে সব ছাত্ররা সব কিছু পড়তে পারছে, আমাদের স্কুলে এখনো ওটাও পড়তে পারেনি ছাত্রছাত্রীরা। এখন চাই আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, মানে স্কুলে অনেক ছাত্রছাত্রী, অনেক মাস্টার চাই, আচির পাচির চাই, কল চাই, বাচ্চাদের খেলনা চাই, মিড ডে মিল ভালো চাই, প্রাইমারি স্কুল চাই। তালা দিয়ে বিক্ষোভ এবং আপনাকে তালাবন্দি করেছিল কেন? কি অভিযোগ ছিল গ্রামবাসী? গ্রামবাসীর অভিযোগ, আজ বুধবার স্টুডেন্ট সংখ্যা সব থেকে বেশি। আজ আমাদের স্কুলে ভাত, ডাল, ডিম হয়েছে। আর আমার সব বাচ্চারা স্থানীয়, পাশাপাশি স্কুলের পাশাপাশি থাকে, তাহলে সবাই উপস্থিত। আর চারিদিকে ছুটে দৌড়ে বেরোচ্ছে, আমরা দুজন দিদিমণি একদম সামলাতে পারছি না। আমি একা এই স্কুলের টিচার, কিন্তু আমার একজন সহায়িকা আছে পার্শ্ব শিক্ষক হিসাবে, সেও সামলাবার চেষ্টা করছে, কিন্তু বাচ্চারা তো শোনে না। সব 5 বছর থেকে ভর্তি হয়েছে এত বাচ্চা, তাই ওরা ঠিকমতো পড়াশোনা হচ্ছে না বলে ওরা অভিযোগ যে অবিলম্বে টিচার চাই, আপনাদের দ্বারা হবে না বলে আমাদের তালা দিয়ে রেখেছে। আমরা পুলিশকে জানাই, তা উনি এসে আমাদের উদ্ধার করেন। এখন ওরা যে অভিযোগ করছে এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। ওদের ওরা অবিলম্বে প্রাচীর চাই, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, আপনারা দেখাশোনা করছেন না, পানীয় জলের ব্যবস্থা নাই, বাচ্চারা টিউবওয়েল পাম্প করতে পারছে না, কলে ভিড় হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে টিচার নাই। হ্যাঁ, আমাদেরও বয়স হচ্ছে, আমরা আর কদিন পরে রিটায়ার হয়ে যাব, কিন্তু এই স্কুলগুলো তো তালাবন্দি হয়ে যাবে, তাই ওরা চাই। এই নিয়ে ভিডিওকে একবার জানিয়েছিলাম, তখন পুরাতন ভিডিও, নতুন ভিডিও আসার পর আমার জানানো হয়নি। আর আমি এসআই সাহেবকেও জানিয়ে এসেছি। আমার পশ্চিম চক্র, সিমলাপাল পশ্চিম চক্রের আমি তেঁতুলিয়া এসএসকের হেডমিস্ট্রেস। আমি এসআই সাহেবকেও জানিয়েছি অবিলম্বে প্রাচীরের ব্যবস্থা করা। উনি বললেন চেষ্টা করবে যতদূর সম্ভব করে দেওয়া। তালা দিয়ে বিক্ষোভ হয়ে গ্রামবাসী, পুলিশ গিয়ে উদ্ধার করে। এবার আপনাকে তো শুনলাম এসেছিল, কি বলবেন কথা? না, হ্যাঁ, ওরা এসেছিল আমার কাছে। ওদের দাবি হচ্ছে কয়েকটা, সেটা হচ্ছে স্কুলে বাচ্চা বেশি আর সেই তুলনায় শিক্ষক কম, এক। দুই হচ্ছে স্কুলের পাঁচিলের একটা দরকার, আর খাবার জলের একটু সমস্যা আছে। আমি কথা বলেছি, এই সবগুলোই মিটে যাবে, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।